কত অপেক্ষার পর আজ হচ্ছে বৃষ্টি হচ্ছে, তো মনটা তো খুব খুশি। কিন্তু সারাদিন বৃষ্টি হলে তো আর ভালো লাগে না, সারা রাত হয়েছে আর এখন হচ্ছে বৃষ্টি পড়ছে। এদিকে কারেন্ট নেই, তো কলে তো জল পড়ছে না, একদম আস্তে আস্তে জল পড়ছে। আর এদিকে তো আমাকে বাসি কাজগুলো সারতে হবে, স্নান টান সারতে হবে, তো আর বেশি দেরি করছি না। এদিকে দেখো মাথায় গামছা দিয়ে চলে যাচ্ছি। তো মাথায় গামছা দিয়েই সব কাজগুলো সারলাম, স্নান টান করে এসে এখন দেখো একটু চা বসাবো। আর এদিকে বাইরে হাওয়া দিচ্ছে কীরকম, বৃষ্টি কিন্তু হয়েই যাচ্ছে। আর বাইরে যে হাওয়া দিচ্ছে আমি এখানে রান্না করতেই পারছি না, মানে একটু চা বসাবো তাও পাচ্ছি না, বারবার পর্দাটা এসে আগুনের কাছে লাগছে। তো তোমাদের দাদাভাইকে বললাম একটু ওই পর্দাটা ভালো করে বেঁধে দিতে, না হলে না উড়ে উড়ে গ্যাসের আগুনের সাথে যদি লাগে তাহলে তো দাউ দাউ করে ধরে যাবে। তো তার জন্য এটা আমি এখন আপাতত হাত দিয়ে রেখেছি। আর তোমাদের দাদাভাই দড়ি আনতে গেছে, তো এই দেখো দড়ি এনে ভালো করে এখানে বেঁধে দিচ্ছে। একটু তো কষ্ট করতেই হবে বলো। তো এখানে কষ্ট করার পরেও আমি রান্না করতে পারলাম না। তারপরে অনেক কষ্টের পরে কী করলাম, গ্যাসটাকে নিচেই নামিয়ে নিলাম। তবুও যেন কিছুতেই হাওয়াকে আমি থামাতে পারছি না, মানে নিচেও হাওয়া লাগছে, আমি রান্নাই করতে পারছি না। তো কোনো রকম অল্প কিছু রান্না করব। তো চলো এদিকে চাটা তো আগে করে নিই। বরমশাই যেহেতু বাড়িতে রয়েছে আর বেরোতেও পারছে না যে বাইরের থেকে চা খাবে, তাই একটু বাড়িতেই চাটা বানিয়ে নিচ্ছি। আর এইদিকে দেখো বিস্কুটটা তোমাদের দাদাভাই ঢালছে। তো আমি না প্রথমে কোটোটা খাড়া করে দিয়েছিলাম, ও বলছে না আমি শুয়েই ঢালছি, তাহলে বিস্কুটটা ভাঙবে না, খাড়া করে ঢাললে না ভেঙে যাবে। আর এদিকে আমার চাটা দেখো হয়ে গেছে। তো চাটা খাওয়ার পরে এখন দেখো চলে এসেছি আমি চাল ধুতে। আর এদিকে কিন্তু এখনও গুড়ি গুড়ি বৃষ্টি পড়ছেই, তো এখন আর মাথায় কিছু দিইনি। সারা দিনই বৃষ্টি পড়ছে, সারা দিন এখন গুড়ি গুড়ি পড়েই যাচ্ছে। আর কলে দেখো এরম আস্তে আস্তে জল, আমার অনেকটা টাইম লাগবে চালটা ধুতে। তো চলো আমি এদিকে চাল ধুয়ে নিই। আর ওইদিকে দেখো কাকিদের বাড়ি গাছ ভেঙে পড়েছে, দেখেছো ওদের বাথরুমের পরে গাছ ভেঙে পড়েছে। তো এইদিকে আমি ভাত বসিয়েছি। আর এই যে আমাদের গাছেরই পেঁপে, আমাদের গাছটা ভেঙে গেছে, ঝড়ে পেঁপে গাছটা ভেঙে গেছিলো। তো এদিকে পেঁপে সেদ্ধ দিয়ে ভাত করলাম, আর একটুখানি আলুর তরকারি করেছি, আর মেয়ের জন্য একটু আলু সেদ্ধ দিয়েছি। আর এদিকে বাবার সাথে কথা বলছিলাম, কথা বলতে বলতে এদিকে খাবার বাড়ছি। তো এই দিয়েই সকালে খাবো, আর দুপুরে দেখি কি রান্না করি। এদিকে হচ্ছে গাছেরও আম পড়েছে, ওই দেখো ছাতার পাশে দেখেছো আম দুটো, তো গাছেরই আম পড়েছে। আর এদিকে সবার ভাতই বেড়ে নেবো, মেয়েকেও খাইয়ে দেবো একবারে, অনেকটা দেরিও হয়ে গেছে। ঘুম থেকেই তো উঠলাম কত দেরিতে, সারা রাত ঘুমাতে পারিনি। ভাবছো যে এত সুন্দর বৃষ্টি হয়েছে সারা রাত কেন ঘুমাতে পারিনি, ঘরের মধ্যে এত গরম, আর তারপরে কারেন্ট নেই, মশা কামড়াচ্ছে, প্রচণ্ড অসুবিধার জন্য ঘুমাতে পারিনি। তো চলো খাওয়া দাওয়া করে নিই। এই যে ভাত বেড়ে নিয়েছি, পেঁপে সিদ্ধটা মাখলাম হচ্ছে সর্ষের তেল আর লবণ টবণ দিয়ে, এটা মেয়ের ভাত মেখেছি, এই যে তোমাদের দাদাভাই খাচ্ছে। গুড ইভিনিং বন্ধুরা, অনেকটা পরে চলে আসলাম, আর সারাদিনে তোমাদের সঙ্গে কথাই হয়নি। এখন বাজে হচ্ছে এই 8টা মতো বাজে। আর এই দেখো এইদিকে ফোনে আলো জ্বালানো, আর এইদিকে বাইরে ঝমঝম করে বৃষ্টি হচ্ছে, কারেন্ট নেই, চারিদিক অন্ধকার, দুটো ফোনেই লাইট জ্বলছে। তো বড় ফোনের লাইটটা বন্ধ করে দেবো, ছোটো ফোনের লাইটটা জ্বলবে। তো বারবার কারেন্ট আসছে আর যাচ্ছে, তো একভাবে যে কারেন্ট যেয়ে রয়েছে তা কিন্তু না, বারবার আসছে আর যাচ্ছে। আর এইদিকে দেখো আমি হচ্ছে পেঁয়াজ কাঁচা লঙ্কা কুচিয়ে এনেছি, এদিকে চানাচুর দিয়ে নিয়েছি। আর এখন এটা আগে ভালো করে মেখে নেব, তারপরে এর মধ্যে মুড়ি দিয়ে দেবো। আর এমনিও কিন্তু এরকম চানাচুর মাখা খেতে খুব ভালো লাগে, কিন্তু ক্ষতিও হয়, মানে প্রচণ্ড পরিমাণে গ্যাস হয়। তো তার জন্য শুধু এরকম খেতে নেই, ভালো লাগে ঠিকই কিন্তু এরকম খেতে নেই। তো চলো বাইরে ঝমঝমিয়ে বৃষ্টি হচ্ছে, আর এইদিকে আমরা মুড়ি মাখাটা খেয়ে নিই। তো তারপরে আবার রাতের রান্নাবান্নাও আছে, তো চলো আগে খেয়ে নিই, পরে আসছি। তো অনেকটা পরে চলে আসলাম। এখন এই দেখো এখানে তোমরা ভাবতেই পারো রসুন আর কাঁচা লঙ্কা বাটির মধ্যে কি করছে। তো রসুন আর কাঁচা লঙ্কা আর একটু সর্ষের তেল দিয়ে আমি হচ্ছে এখানে দেখো একটু ভেজে নিচ্ছি, তারপরে একটু মসুরির ডাল দিয়ে দিয়েছি। মানে মসুরির ডাল দিয়ে কিন্তু ভাজিনি, তাহলে তো আবার সিদ্ধ হবে না। তারপরে মসুরির ডাল দিয়ে সর্ষের তেল লবণ হলুদ দিয়ে এই যে ঢাকা দিয়ে দিলাম। তো ওটা একদম গ্যাসটাকে কমিয়ে দিয়েছি, একদম ভাপে ভাপে ওটা হবে। ওটা হচ্ছে আর ডাল তড়কাও বলে অনেকে, আবার অনেকে ডাল ভাপাও বলে। তো তোমাদের দাদাভাই বললো আজকে ওটা খাবে, ও আগে খুব ভালোবাসতো খেতে, এখন খাওয়া হয় না। তো ও বললো এটা করতে, তার জন্য ডাল ভাপাটা ওইদিকে বসিয়ে দিয়ে আসলাম, একদম আস্তে আস্তে হোক। আর এইদিকে হচ্ছে আমি আটাটা মাখতে বসে গেছি দেখো। আর তোমাদের দাদাভাই এমনভাবে আটার প্যাকেটটা ছিঁড়েছে, তো বারবার বলছে 2টো প্যাকেট হয়েছে, একটা প্যাকেটে শেষ করতে। আমি ওই আটাটা আগে একটু চেলে নিতে হবে, এটা অনেক দিন হয়ে গেছে। আর এইদিকে তো মেয়ের এখন বায়না, মেয়ে আবার মুড়ি খাবে আর গান দেখবে। তো ওকে একটা ফোনে গান চালিয়ে দিয়েছে, ও দেখছে, এখন বলছে বাবা আমি মুড়ি খাবো। তো তোমাদের দাদাভাই বললো দাঁড়া আগে মুড়িটা ঢেলে নিই।
কৌটোতে ঢালা হয়নি, তো কৌটোতে ঢেলে নিই, তারপরে দিচ্ছি তুই গান দেখ। তো ও আবার চলে গেল, বসে বসে গান দেখছে। আর এদিকে তোমাদের দাদাভাইয়ের সাথে গল্প করতে করতে আমি আটাটা মাখিয়ে নিচ্ছি। তো আমি তো ওকে বলছি যে কালকেই রোদ্দুর উঠে যাবে। ও বলছে যে মনে তো হচ্ছে না রোদ্দুর উঠবে, যে এরকমভাবে বৃষ্টি থামছেই না। তো আমি বললাম দেখা যাক কি হয়। তো এদিকে আমি চলে এসেছি রুটি করতে, আর কারেন্ট নেই, বুঝতেই পারছো, কারেন্ট যাচ্ছে আর আসছে, কারেন্ট নেই, অন্ধকারেই সব কাজ করছি। কারণ কারেন্ট নেই বলে তো আর বসে থাকা যাবে না, পেটটা তো আর বসে থাকবে না, তাই না, খেতে তো হবেই। তো অন্ধকারের মধ্যেই টুকটুক টুকটুক করে করছি। এই যে অর্ধেক হয়েও গেছে। তো অনেকটা পরে চলে আসলাম, এখন বাজে হচ্ছে কটা, এই 9:30 মতো বাজে। তো রান্নাবান্না হলো, রুটি আর ডাল ভাপা করলাম। তো এই যে নিচেই তো করলাম, খাওয়ার মশলা বাইরে রয়েছে, এখন আনা হয়নি। তো 10টা বাজে, তারপরে খাওয়া দাওয়া করবো। চলো তোমাদেরকে তখনই দেখিয়ে দেবো, ঠিক আছে, কি রান্না করলাম। এখন একটু দেখি। মেয়ে গেছে এখন হচ্ছে ওই যে যাদের সঙ্গে খেলা করে না, ওই ওই ছোট দিদিটার আজকে জন্মদিন, তাই বাবুকে পাঠিয়ে দিলাম। তো এসেছিলো ডাক্তার, বললাম আমি রান্না করছি তুমি নিয়ে যাও। তো ওর ঠাকুমার সাথে পাঠিয়ে দিয়েছি। তো আসুক ও, তারপরে আবার পরে কথা হচ্ছে, ঠিক আছে। তো মেয়ে এদিকে চলে এসছে, এই যে মেয়ে কেক, লুচি, পায়েস সব মেয়েকে দিয়ে গেল, বললো ও তো খেতে পারবে না ওখানে বসে, তো ওর জন্য এই যে পাঠিয়ে দিয়েছে। তো মেয়েকে আজকে রাতে লুচিটাই খাওয়াবো, মেয়ে রুটি আর খাওয়াবো না, কারণ ডিমের অমলেট করিনি, লুচিটাও এমনি খেয়ে নেবে। তো চলো বন্ধুরা, আমরা এদিকে খাওয়া দাওয়া করি আর ভিডিওটাও এখানেই শেষ করি। তো তোমরা এত দূর ধৈর্য ধরে ভিডিওটা দেখার জন্য অনেক অনেক ভালোবাসা, অনেক অনেক ভালোবাসা। তো প্লিজ একটা লাইক করে কমেন্ট করে যেও, কারণ তোমাদের কমেন্ট পড়তে আমার খুব খুব ভালো লাগে। তো চলো সবাইকে টাটা, গুড নাইট, দেখা হবে নেক্সট দিন নেক্সট ব্লগে। সবাই ভালো থেকো, টাটা।